মূলত আজকের বিষয় হচ্ছে আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যেসব কাজগুলো আমাদের করা প্রয়োজন বা কি কি করণীয় আছে 10টি পদক্ষেপ নিয়ে মূলত আমি আলোচনা করার চেষ্টা করবো এবং ছোট ছোট স্টেপে ছোট 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 ধাপে আমি সেগুলো বলার চেষ্টা করব। তো চলুন ইনশাল্লাহ আমরা আলোচনা করতে পারি। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষের একটা সেকেন্ডে কিন্তু আমাদের নতুন নতুন বিষয় সম্পর্কে আমাদের আয়ত্ত করতে হয়, যেটা আমাদের সামনে আমরা কি লক্ষ্য নির্ধারণ করতে পারি বা কি করব কি না করব বা আমরা আজও কি পর্যায়ে যেতে চাই বা যাব, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সেটি আমাদের উপলক্ষ্য তৈরি করে। তো বিষয়টা আমরা আমাদের প্রতিদিন যে নিয়মিত যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা ভালো দিক, একটা খারাপ দিক। এটা তো সবাই জানে যে বিষয়টা, যে আসলে কোনো কাজ হয় তার ভালো গুণ আছে, নইলে তার খারাপ গুণ আছে। প্রত্যেকটা কাজের সেটা কিন্তু ভালো দিক খারাপ দিক দুইটাই মিলেই থাকে। তো যে কোনো জিনিস যদি খুবই ভালো হয়, সেটা কিন্তু অতিরিক্ত ভাবে সেটা নিয়ে পড়ে থাকা, সেটাও এক প্রকার কিন্তু খারাপের একটা লক্ষণ, যেটা মূলত আমাদের জীবনকে আরো বেশি কঠিন করে তোলে, ভালো থেকে বরং আরো কঠিন করে জটিল করে তোলে। তো প্রথম যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে আমাদের লক্ষ্য স্থির করা। আমরা অবশ্যই সবাই শুনেছি যে আসলে লক্ষ্য স্থির করা এটা এটা মানে জপতে জপতে আমাদের মুখে এক প্রকার ফেনা উঠে গেছে, এরকম, তাই না? সবাই বলে, শুনতে শুনতে কানে তালা লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো বিষয়টা আসলে এরকম না। আসলে লক্ষ্য আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে। আমরা জীবনে আসলে কোথায় কি করতে চাই, আজও আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে চাই, বাস্তব জীবনে আমরা কতটি ইফেক্টিভ হতে পারি, সেটা মূলত আমরা নির্ধারণ করি। প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের উপরে কিন্তু আমার জীবনটা মূলত নির্ভরশীল, তাই না? তো প্রত্যেকটা সেকেন্ডে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি বা না করতে পারি, চেষ্টা তো করতে পারি, এই চেষ্টা যদি আমরা করি একসময় আমরা সেটা অবশ্যই ভালো দিকে কনভার্ট করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের লক্ষ্য স্থির করা প্রয়োজন, সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপলক্ষ। দ্বিতীয় যে ধাপ আমরা বলতে পারি সেটা হচ্ছে ছোট পদক্ষেপ নেওয়া। তো আমরা যে কোনো একটা কাজ, ধরেন আপনি ফটোশপ নিয়ে কাজ করছেন বা ইলাস্ট্রেটর বা বিভিন্ন ডিজাইন ভিডিও এডিটিং যাই শিখুন না কেন, আপনি একটা বই 1 মাসের ভিতরে যে কোনো একটা বই আপনি শেষ করতে চান। তো আপনি যদি প্রথমে এমনটি ভাবেন যে আমি আজকে ধরুন একটা বইয়ের 600 পাতা, তো আপনি চাচ্ছেন যে 1 মাসের ভিতরে শেষ করবেন। হ্যাঁ, 1 মাসের ভিতরে আপনি এটা অবশ্যই শেষ করবেন, কিন্তু আপনি একদিনে পড়ে ফেলেছেন 30 পৃষ্ঠা, আর একদিন পড়ছেন 3 পৃষ্ঠা, আর একদিন 9 পৃষ্ঠা, একদিন পড়ছেনই না, তারপর দিন আবার পড়লেনই না। তাহলে আমাদের কি হলো? ধারাবাহিকতা থাকলো না। আমরা যদি এমন ভাবে নিতে পারি যে আমাদের 600 পৃষ্ঠা, আমাদের একদিনে নির্দিষ্ট একটা পেজ পড়বো, তারপর দিন আবার একটা নির্দিষ্ট পেজ পড়বো, এভাবে 30 দিনের ভিতরে 600 পাতা যদি আমরা সিলেক্ট করতে পারি এবং নির্দিষ্ট টাইমে, একেবারে হুবহু ওই টাইমে দরকার নেই, তবে আমার যেন এরকম একটা চাপ নিজের ভিতরে তৈরি করতে পারি যে আসলে আমার ওইটা অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন। এটাই যদি আমাদের মনের ভিতরে বা মাইন্ডসেটে আমরা এটা ঢুকাতে পারি, তাহলে মনে হয় আমরা একসময় কনভার্ট হতে পারবো। অন্যথায় আমরা কিন্তু সেটা সফলতা নাও পেতে পারি, কারণ আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আস্তে 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 যে কোনো হয়তো ভালো দিকে যায়, নাহলে খারাপ দিকে যায়। তো আমরা সবসময় চাবো বা চাই আমরা ভালো দিকটাই অবশ্যই নিব। তো লক্ষ্য স্থির করা হলো, ছোট পদক্ষেপ নিলাম। এবার হচ্ছে উত্তম পরিকল্পনা বা সঠিক পরিকল্পনা আমাদের নিতে হবে। সেটা আমরা নিজে নিজে নিতে পারি, তবে অধিকাংশ সময় কিন্তু আমরা ছোট ছোট পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে বা পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে নিজেই নিয়ে থাকি এবং অন্যকে আমরা এর সাথে ইনভলভ করি না বা করতে চাই না। করলেও অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় বা জটিলতা সৃষ্টি হয়।
তো এগুলো থাকবে। তারপরেও আমাদের ডিসিশন কিন্তু আমার যে কর্ম পরিকল্পনা সেটা আমি বিভিন্ন মানুষ থেকে সেটা কাউন্ট করতে পারি। কাউন্ট করে আমার নির্দিষ্ট আমার নিজের মতো করে একটা লিস্ট তৈরি করব, সেটা মূলত আমি ফোকাস করব। এটাই আমার এইভাবে পরিকল্পনা করা উচিত। আরেকটা বিষয়, যে 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে বিপদগামিতা এড়ানো। যেসব ডিভাইস বা যেসব যন্ত্র আমাদের ভালো দিকের থেকে খারাপ দিকে আরো বেশি অ্যাট্রাক্ট করে বা নিয়ে যায়, ধাবিত করে, সেগুলো থেকে আমাদের সবসময় সচেতন হতে হবে এবং তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা সেটা করতে পারি না সবসময়, তারপরে অ্যাটলিস্ট চেষ্টা করা কর্তব্য, চেষ্টা করতে হবে। চেষ্টার বিপরীতে আমাদের কোনো কিছু করার নেই, কারণ মানুষ অবশ্যই ভুল করবে, মানুষ অনেক কিছুই করবে, তারপরেও সে যে সঠিক পথে আসার চেষ্টা করছে এটাই অনেক। সে যদি চেষ্টাটুকু করে, ইনশাল্লাহ আমরা সবাই এই জিনিসটা করতে পারবো। সেটা আমি তো 100 কিছুই না, একেবারে 0 মাইনাসে আছি, তারপরে আমরা চেষ্টা করবো। আমরা সবাই মাইনাসে থাকি বা প্লাসে থাকি, যে যে পর্যায়ে থাকি, আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো। আমরা একে অপরকে সহযোগিতা করব, হাত বাড়িয়ে দেবো। কোনো একটা ডিসিশন নিতে একজন যদি না পারে, সেটাকে আমরা যদি তাকে একটু সহযোগিতা করি, সে কিন্তু তা থেকে আরো একটা সুবিধা পাবে এবং সে আপনার কথাই মনে রাখবে। এরপরে আসছে সচেতনতার চেষ্টা করা। আমাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ সচেতনবিহীন ভাবে আমরা কোনোভাবেই চলতে পারি না। অসচেতন ভাবে আমরা কোনোভাবেই চলতে পারি না বা কল্পনা করতে পারি না, কারণ অসচেতন মানুষ সে তো সবসময় কোনো ভুল কাজ করবে, ভুলের ভিতরে থাকবে। তো এটা তো তার জন্য কাম্য নয়। একজন ব্যক্তি হিসেবে আমার এটা তো কাম্য নয়। এরপর আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে নিয়মিত প্রার্থনা, নামাজ বা আমাদের ধর্মীয় যেসব নীতি আদর্শ আছে সেগুলোকে মেনটেন করা। আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি মেনটেন না করতে পারি, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে সেটা আমাদের পদক্ষেপগুলো নিতে পারবো না। কারণ আমরা যে ধর্মেই থাকি না কেন, ধরুন আমি নামাজ নিয়ে আলোচনা করলাম, কিছু কথা বললাম। নামাজ এমন একটা বিষয়, আমাদের 5 ওয়াক্ত কিন্তু নামাজ অবশ্যই পড়তে হবে, সেটা ফরজ, অবশ্যই পড়তে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যে সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি বা পড়ি, আমাদের নিয়ম কিন্তু অবশ্যই মানতে হয়। সেক্ষেত্রে আমরা নিয়মানুবর্তিতার যে কোর্স সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি। তারপরে সত্যবাদিতা, অবশ্যই আমাকে সত্য মেনে চলতে হবে। সত্য ছাড়া কিন্তু আমি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো না নিজের ভিতরে বা অন্য কারো ভিতরে। হ্যাঁ, তো অবশ্যই সত্য তার একটা বিষয় থাকে, মিথ্যা থেকে মুক্ত থাকবো। এই ধরনের প্রত্যেকটা কাজ দেখেন, আমাদের নামাজ কিন্তু প্রত্যেকটা বিষয়কেই খুব ভালোভাবে মেনটেন করতে শেখায়। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে আপনি ওযু করছেন, আপনার কিন্তু নির্দিষ্ট একটা পরিশ্রমতার একটা অভ্যাস সেখান থেকে আপনার গড়ে উঠছে। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমি জ্ঞানী না, তবে যেটুকু মানে আমার ভিতরে আছে আমি সেটুকু বলতে পারি বা আলোচনা করতে পারি, এবং আমরা শেয়ারের মাধ্যমে মূলত আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। আর যার কারণে আমার মূলত এই কথাটা বলার উদ্দেশ্য। স্বাস্থ্যকর জীবনযাপন। আমরা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে প্রতিটা মানুষ কিন্তু অধিকাংশ সময় ঘরের ভিতরে থাকে বা কোনো একটা ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। কিন্তু সংযুক্ত থাকা যে খারাপ সেটা বলছি না, বা ভালো সেটা বলছি না। বিষয়টা এমন যে আমি যেখানে থাকি না কেন সেখানেই যেন আমার ব্যায়াম বা শারীরিক যে কায়িক যে পরিশ্রম সেটা একটু হলেও, যদি আমি 100% না পারি 10% চেষ্টা করি, 10% না পারি 1% চেষ্টা করি, 1% থেকে 2% যাই, এভাবে যদি আমরা আগাতে থাকি, একসময় দেখবো যে আমরা অ্যাটলিস্ট 100% না হলেও 70% ইনশাল্লাহ হবে, আমরা ফুলফিল করতে পারবো।
আল্লাহ সেটা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 9 নম্বরে যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হচ্ছে নিজেকে নিজের ভুল থেকে শেখা, আত্মসমালোচনা করা। অবশ্যই আত্মসমালোচনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ নিজেকে যে সমালোচনা করতে পারে সে কিন্তু দিন দিন আরো বেশি ডেভেলপ করতে পারে এবং সেটা করে। 10 নম্বরে যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সহযোগিতা নেওয়া। আমরা কোনো একটা কাজকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য নিজের উপর একেবারে 100% নির্ভরশীল কেউ না, সুতরাং আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে বা সহযোগিতা নিতে হবে। এটা আমাদের ছোট ভাই হোক, বোন হোক, বড় ভাই হোক, মা বাবা হোক, যার কাছ থেকে হোক না কেন, যার থেকেই হোক না কেন, আমরা অবশ্যই সহযোগিতা নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ছোটভাবে। কেমন হলো আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যাব। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই মিলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।